318 পৃষ্ঠার একটা প্রতিবেদন জমা দেয়। এর মধ্যে 433টি সুপারিশ করেন। এর মধ্যে 9টা অনেক আছে, এর মধ্যে উল্লেখযোগ্য সব কথা বলা যায় না। 9টা সুপারিশ এমন আছে যেটা আল্লাহর কোরআনের আয়াতকে তারা অস্বীকার করছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? মানে আল্লাহর কোরআন অস্বীকার করলে কি আসবে? সুবহানাল্লাহ। জোরে বলেন। যত শক্তি আছে সমস্ত শক্তিকে এক করে নাউজুবিল্লাহ বলেন। এর মধ্যে 9টা সুপারিশ তারা আনছে, যেই সুপারিশগুলো কোরআন হাদিস ডাইরেক্ট বিপরীত, কোরআনের সাংঘর্ষিক। এখন যারা কোরআনের আয়াতকে অস্বীকার করছে তাদের ঈমান আছে? ওই সমস্ত শাহবাগী নাস্তিকরা যদি আজকে জুমার নামাজ পড়ে, নামাজ হবে তো? তারা যে ফজরের নামাজটা পড়লো, নামাজ হইছে? ঈমান ছাড়া আপনি 5 ওয়াক্ত কেন 500 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, আপনার ডুলার তলা নাই। আপনার ডুলার কি নাই? আপনার পাত্রের তো নিচে জায়গা নাই, খালি, সব নিচে পড়বে। 1 নাম্বার 11তম তাদের অনুচ্ছেদের মধ্যে আছে যে নারী পুরুষ সমান অধিকার। নারী পুরুষ অর্থাৎ সম্পত্তির বেলায় সমান সমান থাকতে হবে। একজন পুরুষ যা পাবে একটা নারীও তা পাবে। এটা হচ্ছে নারী সংস্কার কমিশনার সদস্যদের উক্তি যে এটা সমান সমান থাকতে হবে। তার আগে যদি আমি একটা কথা বলতে চাই, এই যে 318 পৃষ্ঠার যে ভূমিকা আছে, যে প্রতিবেদনটা আছে, তার মধ্যে 33 নাম্বার একটা ভূমিকা আছে তাদের। একটা ভূমিকাটি হচ্ছে তারা উল্লেখ করেন নারীকে ইসলাম বহু অধিকার থেকে বঞ্চিত করছে। এটা কি ঠিক? ইসলাম নারীর অধিকার থেকে বঞ্চিত করছে। এই কথা যদি কেউ লালন করে, তার ঈমান থাকবে? আচ্ছা, তাহলে 1 নাম্বার কথা হচ্ছে, 1 নাম্বার 9-এর একটা হচ্ছে যে পুরুষ যা পাবে নারীও তা পাবে। আর আল্লাহ কি বলেন? ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন। সূরা নিসা 11 নাম্বার আয়াতে কারিমা। এই কথাগুলো এখানে অনেকের ভাল লাগবে না। ঈমানের ভেজাল আছে, ঈমানের ভেজাল। এজন্য আয়াত বলছি না, সূরা নিসা 11 নাম্বার আয়াতে কারিমা, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন। 2 জন নারী যা পাবে একজন পুরুষ তা পাবে। এটা কার কথা? কার কথা? দুনিয়ার কোন মানুষের কথা? কার কথা? কার কথা? আরো জোরে, কার কথা? আল্লাহর কথা। তাহলে সূরা নিসার 11 নম্বর আয়াতকে তারা অস্বীকার করছে। সূরা নিসার 11 নম্বর আয়াতকে তারা আল্লাহ বলছে 2 জন নারী যা পাবে একজন পুরুষ তা পাবে। আর শাহবাগী তারা বলে সমান সমান। তাই নিশ্চয় আল্লাহ বিচার করছে। দ্বিতীয় নাম্বার 5ম অধ্যায়, তাদের যে 5ম অধ্যায়, তারা বলেন বহু বিবাহ বিলুপ্ত করা। জোরে বলেন নাউজুবিল্লাহ। বহু বিবাহ বিলুপ্ত করা। বহু বিবাহের বিলুপ্তের বিপক্ষে আমার আল্লাহ বিপক্ষে তারা বলছে বহু বিবাহ বিলুপ্ত করা। আল্লাহ তাআলা সূরা নিসা আয়াত নাম্বার 3, সূরা নিসা আয়াত নাম্বার 3 আল্লাহ তাআলা বলেন ফানকিহু মা তাবালাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। শর্ত সাপেক্ষে একজন পুরুষ 2 জন নারী নিয়ে সংসার করতে পারে। শর্ত সাপেক্ষে একজন পুরুষ মাসনা 3টা নারী নিয়ে সংসার করতে পারে। শর্ত সাপেক্ষে একটা পুরুষ রুবা মাসনা ও সুলাসা 4টা স্ত্রী নিয়ে সংসার করতে পারে। শর্ত সাপেক্ষে, ব্যাখ্যা করার সুযোগ নাই, সময় নাই।
আর নারীবাদী বলে বহু বিবাহ বিলুপ্ত করতে হবে। আর আল্লাহ বলেন একটা পুরুষ 4টা নারী নিয়ে সংসার করতে পারে। এখানে একটা বিষয় হচ্ছে, বর্তমান দুনিয়ায় নারীর চাইতে পুরুষের সংখ্যা বেশি না নারীর সংখ্যা বেশি? পুরুষের চাইতে নারীর সংখ্যা বেশি, পুরুষের সংখ্যা কম। এখন যদি পুরুষের সংখ্যা কম হয়, তাহলে যে পরিমাণ নারী আছে, একটা স্ত্রী যদি স্বামীরা গ্রহণ করে, অনেক নারী বিয়ে করার জন্য স্বামী খুঁজে পাবেন। আল্লাহ আহকামুল হাকিমি, আল্লাহ উত্তম দাতা, উত্তম বিচারক, আল্লাহ মহাজ্ঞানী, আল্লাহ সব জানে, সব বুঝে। কি আছে যে আল্লাহ জানে না? এমন কিছু আছে যে আল্লাহ জানে না? আমরা অনেক কিছু জানি না, আমার আল্লাহ জানে। আমরা অনেক কিছু বুঝি না, আল্লাহ বুঝে। তাই আল্লাহর যে কথা, মা তাবালাকুম মিনান নিসা ইমাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, নারীবাদীরা নাকি এইটা চায় না, এটা পছন্দ করে না। তাহলে সূরা নিসার 3 নম্বর আয়াত কারিমা তারা অস্বীকার করছে। পরে 3 নম্বর 10ম অধ্যায় তারা বলে শরীর আমার, সিদ্ধান্ত আমার। এই শরীরটা আমার, সিদ্ধান্ত আমার, মানে আমি কি করব, আমি কার সাথে কি করব, এটা আমিই জানি। আমার আল্লাহ বলেন আলা লাহুল খালকু ওয়াল আমর, আলা লাহুল খালকু, সূরা আরাফ 54 নম্বর আয়াতে কারিমার শেষ অংশ। আলা লাহুল খালকু ওয়াল আমর, শরীর তোমার না, দেহ তোমার না, মন তোমার না, এই হাত তুমি বানাও নাই, এই চোখ তুমি বানাও নাই, এই চোখ আমি আল্লাহ বানাইছি, এই চেহারা আমি আল্লাহ কুদরতি হাতে বানাইছি। এই জন্য এই স্লোগান, দেহ আমার, শরীর আমার, আমি কি করব আমারটা আমি জানি। আল্লাহ বলেন যে আলা লাহুল খালকু ওয়াল আমর, আমি বানাইছি, সিদ্ধান্ত আমারই থাকবে। সিদ্ধান্ত তোমার না, এই পেট তোমার না, এই মাথা তোমার না, এই হাত তোমার না। হাত তোমার হইলে বহু মানুষের 1 হাত, আমাদের 2 হাত। চোখ যদি আমার হইতো, তাহলে অনেক মানুষের 1 চোখ, 2 চোখ নাই। এটা হচ্ছে 3 নাম্বার। 4 নাম্বার তারা বলেন সূরা বাকারা 4 নাম্বার 10ম অধ্যায়, তারা বলে হায়েজ অবস্থায় সহবাস থেকে বিরত থাকা, কুসংস্কার, কুপথা। হায়েজ অবস্থায়, আয়াত নাম্বার বাকারা সূরা, আয়াত নাম্বার 222। আল্লাহ বলেন নবী গো, ওয়াস আলুনাকা আনিল মাহি, ও নবী আপনার উম্মতরা আপনাকে হায়েজ সম্পর্কে জিজ্ঞেস করবে, আপনি কি বলবেন? কুল হুয়া আযান ফাআতাজিলুন নিসা ফিল মাহিদ, আপনি বলে দিবেন যে হায়েজরত অবস্থায় তোমরা তাদের থেকে দূরে থাকবা। আর নারীবাদীরা বলে এটা কুসংস্কার, কুপথা। এই আয়াতকে তারা অস্বীকার করলো। 5 নাম্বার 4th অধ্যায় ট্রান্সজেন্ডার, অর্থাৎ আমি কিভাবে প্রমোট করব, উপস্থাপন করব, আমি ছেলে মেয়ে হইতে পারি, মেয়ে নারী হইতে পারি, পুরুষ হইতে পারি, এটা আমি, আমারটা আমি জানি। আল্লাহ তাআলা বলেন ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, সৃষ্টি আমার, সৃষ্টিকার, সৃষ্টি আমার। কাকে নারী বানাইতে হবে, কাকে পুরুষ বানাইতে হবে, জানে কে? একজন নারী ইচ্ছা করলেই পুরুষের ভেষ ধরতে পারে না, একজন পুরুষ ইচ্ছা করলে নারীর ভেষ ধরতে পারে না। বুখারী হাদিস নাম্বার 5885, 5885 নম্বর হাদিস। নবী বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাসাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা, নবী বলেন
যারা পুরুষ হওয়ার পরও সাদৃশ্য নারীর মতো করতে চায়। আবার ওয়াল মুতাসাব্বিহাতি মিনান নিসাই বিররিজাল, কিছু পুরুষ নারীর সাদৃশ্য করতে, নারীর সাদৃশ্য হইতে চায়, নারীর মতো চলতে চায়। আবার কিছু নারী এমন আছে যারা পুরুষের মতো চলতে চায়। নবী বলেন লাআনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে লানত একবার না শত হাজার বার। নাউজুবিল্লাহ। অভিশাপ না সওয়াব? নেক দোয়া করছে না অভিশাপ দিছে? অভিশাপ দিছে। 6 নাম্বার 6ষ্ঠ অধ্যায় বিবাহ বিচ্ছেদ। পুরুষ নারীরে তালাক দেয়, এটা শুধু পুরুষ না, নারীও ইচ্ছা করলে তালাক দিতে পারে। এটা শাহবাগী নারী বাড়িদের প্রস্তাব। শুধু পুরুষ কেন তালাক দিবে? আমরা নারীরাও কখনো কখনো পুরুষকে তালাক দিতে পারবে। আল্লাহ তাআলা বলেন সূরা নিসা আয়াত নাম্বার 34, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু ইলা আখিরিল আয়া। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার সমস্ত নারী, আল্লাহ তাআলা বলেন দুনিয়ার সমস্ত পুরুষ ইচ্ছা করলে পুরুষরা নারীদেরকে তালাক দিতে পারবে। কারণে, বিনা কারণে না, কারণে। যতই কারণ হোক, নারী ইচ্ছা করলে পুরুষকে তালাক দিতে পারবে না। হ্যাঁ, যদি কোনো স্বামী কর্তৃক নারী নির্যাতিত হয়, তার জন্য ইসলামে সুস্পষ্ট বার্তা আছে, আছে না? তারা বলে এটা অবিচার, এটা অবিচার। 7 নাম্বার 3য় অধ্যায় দত্তক শিশু। বুঝেন? পালক পুত্র, পালক পুত্র, পালক পুত্রকে গর্ভজাত শিশুর ন্যায় বিধান করা, মানে পালক পুত্রকেও গর্ভজাত শিশুর মতো লালন। যত হক আছে এই হক, প্রত্যেকটি হক আদায় করা নারীবাদীর স্লোগান। সূরা আহজাব আয়াত নাম্বার 4 আল্লাহ তাআলা বলেন ওয়ামা জাআলা আদগিয়াআকুম আবনাআকুম ইলা আখিরিল আয়া। আল্লাহ তাআলা বলেন তোমাদের মুখের ঢাকা পুত্রদেরকে তোমাদের পবিত্র প্রকৃত পুত্রের মতো অধিকার দেওয়া যাবে না। মুখের ডাক, মুখে ডাকে বাবা বলে, তার নিজস্ব পুত্র নাই, সে পালক আনছে, ওই পুত্রকে নিজের পুত্রের সমান দেওয়া যাবে না। 8 নাম্বার 10ম অধ্যায় 11 অধ্যায়, একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। জোর হয় না, জোরে বলেন। 8 নাম্বার শ্রম আইনে যৌন কর্মীদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়া। আওয়াজটা আবার দেন, স্লোগানটা আবার দেন, উঁচু কণ্ঠে আবার বলেন। অনেকের কাছে বিরক্ত, মার মুখ খোলে না, আমি সবই তো দেখি, মানে তার কাছে এটা হজম হয়েছে, কথাটা হজম হয়েছে, এই জন্য নাউজুবিল্লাহ। আজব দুশ্মনী আছে, দুশ্মনী আছে ইমামের সাথে। কথা বলে কি আমার কথা? আল্লাহর কথা। কার কথা শোনার জন্য আসছেন? আমার গল্প, আমার কিচ্ছা, দলের কথা, নেত্রীর কথা, রাজনীতির কথা? কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথার চাইতে শ্রেষ্ঠ কথা আছে? দেখেন, শ্রম আইনে যৌন কর্মীদেরকে শ্রম হিসাবে স্বীকৃতি দেওয়া। আমার আল্লাহ কি বলেন দেখেন, সূরা নূর আয়াত নাম্বার 2, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। ও দুনিয়ার মানুষ, যারা যৌনাচার করবে, যারা জিনায় লিপ্ত হবে, যারা জিনাকার, তাদের শাস্তি কি হবে? 100 বেত্রাঘাত করতে হবে। ওইসব 100 বেত্রাঘাত করতে হবে। যদি ঈমান রাখো 100-র কম দেওয়া যাবে না। যদি ঈমান থাকে দয়া করা যাবে না, ইহসান করা যাবে না। ঈমানের পাওয়ার নিয়ে
পরিপূর্ণ 100 আঘাত বেতার আঘাত করতে হবে। এইটা হচ্ছে যৌন কর্মীদের শাস্তি। তারা কোন দুঃসাহসে এত বড় দাবি তারা উত্থাপন করে? সূরা নিসার 2 নম্বর আয়াত তারা অস্বীকার করে। ঈমান আছে তো? জুমা পড়লে সত্যের পক্ষে কথা বলা ঈমান, বিপক্ষে অসত্যের বিপক্ষে দাঁড়িয়ে যাওয়া এটা ঈমান। ঈমান আছে তো তাদের? এখন ঈমান আছে এখানে কয়জন? পরিপূর্ণ ঈমান তাদের আছে? বাবা সবাই বলবেন না তাদের ঈমান আছে? জুমা পড়লে, হজ করলে, তারপরও নাই। আচ্ছা 9 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার, কোন ধর্মীয় বিধান অনুসরণ করে সংবিধান শুরু করা উচিত নয়। ধর্মীয় বিধান শুরু করে সংবিধান শুরু করা এটা উচিত নয়। আল্লাহ সূরা ইমরানের আলে ইমরান 19 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। যত ধর্ম আছে গ্রহণযোগ্য ধর্মের নাম বৌদ্ধ, বৌদ্ধ, ইহুদিদের ধর্ম, হিন্দুদের ধর্ম কোনটা? ইসলাম। আর ওই ইসলাম নাকি ধর্মীয়, ওই ইসলাম নাকি সংবিধান শুরু করার আগে ওই ইসলামের কার্যকলাপ চলবে না। ঈমান আছে?